হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট বিদিশা। আর আমার আজকের এই ব্লগটিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দিনটি ছিল 1 জানুয়ারি, মানে হ্যাপি নিউ ইয়ারের দিন। সেদিন সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আসলে সেদিন কল্পতরু দিবস ছিল, তাই ভেবেছিলাম এবছরের শুরুটা দক্ষিণেশ্বরের মায়ের পুজো দিয়ে শুরু করা যাক। আর যেহেতু কল্পতরু দিবস প্রচণ্ড ভিড় হবে, তাই অনেক সকালবেলা মানে 6:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম আর কি। আমি যেখানে ছিলাম সেখান থেকে স্টেশন মাত্র 5 মিনিটের রাস্তা, তাই সকালে হেঁটে আসাটাই প্রেফার করেছিলাম। তারপর এখানে স্টেশনে এসে টিকিট কেটে বসেছিলাম ট্রেনের অপেক্ষাতে। আমরা আসলে খড়দা থেকে দমদম আর দমদম থেকে মেট্রোয় করে মাত্র 2 স্টেশন পর দক্ষিণেশ্বর, এভাবেই রুটটা সিলেক্ট করেছিলাম। তারপর অবশেষে আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে যাই। আর এই যে এরকম একটা ভিড় ছিল, মানে 8টা-9টা লাইন পার করে তারপরে গিয়ে মন্দিরের পিছনে দরজা দিয়ে আমরা ঢুকেছিলাম। আট থেকে 80 সবাই গেছিল মায়ের দর্শন নিতে সেদিনকে, মায়ের কাছে পুজো দিয়ে যাতে নতুন বছরটা তাদের বিঘ্নহীনভাবেই শুরু করতে পারে। তার জন্য সবাই তো মায়েরই সন্তান, তাই না? পিছনের পুকুর পাড় থেকে মন্দিরের ভিউটা ঠিক এরকম ছিল, খুবই ভালো লাগছিল আর কি দেখতে। চারিদিকে নারকেল গাছ, মাঝখানে পুকুর, তার পাশে সারি সারি করে সুপারি গাছ, ওইদিকে মন্দির, প্রচুর মানুষ। তারপর ব্যাগপত্র জমা দিয়ে পুজো টুজো দিয়ে আসার পরে আমরা এবার পেট পুজো করার জন্য গেছিলাম, যেখানে আমরা দই বড়া, লস্যি তার সাথে ধোসা নিয়েছিলাম। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই খিদেটাও না প্রচুর পেয়েছিল। খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম গঙ্গা পাড়ে। এখানকার মানে একটা ভিউ যেটা আমার খুবই ভালো লাগে। তো বরাবরই ছোটবেলা থেকে আমি দক্ষিণেশ্বর অনেকবার গেছি, আর এই জায়গাটা না আমার ভীষণ পছন্দের, তাই এখানে একটু না বসলে বোধহয় ঠাকুর পাপ দেয়, ওই কারণেই বসেছিলাম। দক্ষিণেশ্বরের পর্ব চুকিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এখানে বেলুড় মঠের উদ্দেশ্যে। কারণ বেলুড় মঠ এমন একটি জায়গা যেটা ছোটবেলা থেকে আমি দক্ষিণেশ্বরে প্রচুর আসলেও আমি বেলুড়ে একবারও যাইনি, তাই এটা ছিল আমার ফার্স্ট টাইম বেলুড় দর্শন করা। আমাদের একটু টাকা তোলার দরকার ছিল, তাই আমরা চলে গেছিলাম ওখানের একটা এটিএমে। সেখান থেকে টাকা তুলে টিকিট কেটে আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বর স্টেশন। তারপর স্টেশনে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম সব কিছু। তারপর আমরা পৌঁছে গেছিলাম বেলুড়ে। বেলুড়ে আস্তে আস্তে আমরা অটোই করে বেলুড় মঠ, ওখান থেকে মাত্র 15 টাকা নিয়েছিল। তারপর সেখানে বেলুড় মঠে ঢুকে দেখি ওরে বাবা, হয়তো বিপদসবীর এখানে, কারণ সবাই সেদিন শ্রী শ্রী মা এবং পরমহংসদেবের দর্শন করার জন্যই গেছিলেন। এখানে খুব সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকার বাগান ছিল এবং তার সাথে অপূর্ব একটা ভিউ। অগণিত মানুষ লাইন দিয়ে আছেন মন্দির দর্শন করার জন্য। বেলুড়ের পর্ব মিটিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের তৃতীয় গন্তব্যস্থল ব্যারাকপুরের উদ্দেশ্যে। তো এখানে আমরা অটোয় করে ডিরেক্টলি চলে এসেছিলাম দক্ষিণেশ্বর। ওখান থেকে মেট্রো ধরে দমদম, তারপর দমদম থেকে আমরা চলে গেছিলাম ট্রেনে করে ব্যারাকপুর। আমরা হচ্ছি বাঙালি, তাই আমাদের নিউ ইয়ার হোক বা শুভ নববর্ষ হোক, পেট পুজো তো করতেই হবে। তাই চলে গেছিলাম দাদা বৌদিতে। যেহেতু আমরা ডিনারের জন্য গেছিলাম, তাই তাড়াতাড়ি করে বসে না থেকে অর্ডার করে দিয়েছিলাম ফুড। তো এখানে চলে এসেছিলাম আমার পনির কুলচা, কড়াই চিকেন, তার সাথে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি আর তার সাথে স্যালাড। খাওয়া দাওয়া শেষ করে কেনাকাটি করে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে। তোমরাও তোমাদের নিউ ইয়ারটা কিভাবে কাটালে কমেন্টে জানিও।